সময়টা ছিল 13ই জুন 1953। শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে উপবিষ্ট, সহাস্য বদনে চারিদিকে তাকিয়ে দেখছেন আর টুকিটাকি কথাবার্তা বলছেন। ইতিমধ্যে পঞ্চানন্দা এসে প্রশ্ন করলেন, নারায়ণের অনন্ত সজ্জার ব্যাখ্যাটা ঠিক কিরকম ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, অনন্ত হলো আনবাউন্ডেড, অর্থাৎ সীমাবিহীন সত্তা। অনন্ত নাগের ওপরে নারায়ণ শুয়ে আছেন, লক্ষ্মী তাহার পদসেবা করছেন। এই অবস্থায় নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হলো। এখানে লক্ষ্মী হচ্ছেন চর বা নেগেটিভ, অর্থাৎ রিচি মেরু, এবং নারায়ণ স্থায়ী বা পজিটিভ, অর্থাৎ রজি মেরু। চর এবং স্থায়ী মিলিত হওয়াতেই সৃষ্টি সম্ভব হয়ে উঠল। আবার ব্রহ্মা যেখান থেকেই সৃষ্টি শুরু করতে লাগলেন, তখনই হলো ব্রহ্মাণ্ড। আর নারায়ণ হচ্ছেন এক্সটার্নাল এক্সিস্টেন্স, সনাতন সত্তা। এরপরই পঞ্চানন্দা জিজ্ঞাসা করলেন, অনন্ত নাগ যে বলা হয়, সেখানকার নাগ মানে কি? উত্তরে ঠাকুর কি বললেন জানবো পরের পাঠে।